আগামী 15ই নভেম্বর ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সারা বিশ্বের উলামায়ে কেরাম একত্রিত হয়ে বাংলাদেশের দল মত নির্বিশেষে সমস্ত জনগণ ওই দিন ঢাকার রাজপথ অচল করে তুলবে, বলেন ঠিক কিনা? বাংলাদেশে কাদিয়ানীরা বসবাস করবে অমুসলিম পরিচয়ে, বলেন ঠিক কিনা? মুসলিম পরিচয়ে বাংলাদেশ থেকে তারা যেখানেই দাওয়াত চালাবে, প্রচারণা চালাবে, বাংলাদেশ থেকে তাদেরকে জুতা পিটা করা হবে, বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি সুবহানাহু ওয়া সু'দানা والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد كلهم يدعون أنه نبي। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম আব্দুল্লাহপুর দৌলত খাকান্দি কওমি মাদ্রাসার আজকে উলামা সম্মেলনে আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা আমাদের এই লাউড স্পিকারের আওয়াজ শুনছেন, সকলকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি। আজকের এই উলামা সম্মেলনের এই আয়োজন, আজকের এই মাহফিলের আয়োজন আপনাদের অঞ্চলে প্রতিদিন হবে না, তাই আজকে এটাকে গনিমত মনে করে আমরা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করছি অতি দ্রুত আমরা মাঠে এসে উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকাল থেকে এ পর্যন্ত অত্র মঞ্চ থেকে একটি আলোচনা শুনতে পাচ্ছেন, সেটা হলো খতমে নবুয়াত, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন খতম নবুয়াত এটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের সাথে সম্পর্ক, বলেন ঠিক কিনা? খতমে নবুয়াত এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সাথে সম্পৃক্ত। সুতরাং বাংলার জমিনে খতম নবুয়াতের চেয়ার নিয়ে, নবীর ইজ্জত নিয়ে, নবীর খতমে চাদুয়ার নিয়ে যারাই টানাটানি করবে, বাংলার জমিনে 64,000 বর্গ মাইল থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কিয়ামতের সকাল পর্যন্ত একদল মিথ্যাবাদী নবুয়াতের দাবিদার আসবে। কুল্লুহুম ইয়াদউনা আন্নাহু নাবিয়্যুন, তারা দাবি করবে তারা নবী, বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বাংলার জমিনে যতদিন পর্যন্ত উলামায়ে দেওবন্দ জীবিত থাকবে, আহলে সুন্নাত উলামায়ে একরাম জীবিত থাকবে, বাংলার জমিনে যারাই নবী দাবি করবে, আমি আপনাদেরকে বলবো আর কিছু না হলেও তাদেরকে অন্তত নাকের কাছে জুতা নিয়ে বয়কট করবেন, বলেন ঠিক কিনা? জুতা নাকের কাছে নেবেন, এটা কেন বলছি জানেন? এটা বলার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো বাংলাদেশে কিছু মানুষের গায়ের কিছু রোগ হয়, সেই রোগ নাকি জুতা হুঙ্গাইলে নাকি ভালো হয়ে যায়। তা আমি বলি কাদিয়ানীদেরকে মাইর দেওয়ার দরকার নাই, জুতা পিটানির দরকার নাই, শুধু আপনার একটু জুতাটা হিঙ্গায়া ওদেরকে অপমান করা সারা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করবে। পারবেন তো ইনশাআল্লাহ? ওই মিয়া জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই একটি স্লোগান নিয়ে আগামী 15ই নভেম্বর ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সারা বিশ্বের উলামায়ে কেরাম একত্রিত হয়ে বাংলাদেশের দল মত নির্বিশেষে সমস্ত জনগণ ওই দিন ঢাকার রাজপথ অচল করে তুলবে, বলেন ঠিক কিনা? ওই দিন সোহরাওয়ার্দী উদ্যানে একটাই আওয়াজ দিতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট আপনারা বিষয়টা ভালো করে উপলব্ধি করবেন, বাংলাদেশে কাদিয়ানীরা বসবাস করবে অমুসলিম পরিচয়ে, বলেন ঠিক কিনা? মুসলিম পরিচয়ে বাংলাদেশ থেকে তারা যেখানেই দাওয়াত চালাবে, প্রচারণা চালাবে, বাংলাদেশ থেকে তাদেরকে জুতা পিটা করা হবে, বলেন ঠিক কিনা? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।